কিছুদিন আগে মিডিয়ার মধ্যে দেখলাম আরেক শিক্ষিত শয়তান্নি লেডি ফেরাউনের উত্তরসূরি, কথা কোন ঠিক না বেঠিক? লেডি ফেরাউনের উত্তরসূরি হে এসে বলতেছে যে আমরা মুখ চোখ ঢেকে রাস্তায় বের হতে পারবো না, পুরুষদের যদি সমস্যা হয় তাহলে তারা তাদের মুখ ঢেকে বের হবে, আমরা না। নাউজুবিল্লাহ বলে না। আচ্ছা বলেন তো, এই কথা বলার পর হ্যার ইমান আছে না গেছে? আপনারা বলবেন হুজুর ইমান কেমনে গেল? বলবো, আল্লাহ তাআলা বলছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। পুরা কথা বলার সময় আমার হাতে নাই। আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও পুরুষরা তোমরা তোমাদের নজরকে হেফাজত করবা আর লজ্জা স্থানকে হেফাজত করবা। পুরুষদের ক্ষেত্রে কয় কথা? আওয়াজ করে কয় না? চোখ লজ্জা, চোখ লজ্জা। পরের আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে বলতেছেন, ও মুমিন নারীরা وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। ও নারীরা, তোমাদের জন্য তিনটা আইন, পুরুষদের জন্য দুইটা আইন, তোমাদের জন্য তিনটা আইন। আইন নাম্বার 1, তোমরাও তোমাদের নজরকে হেফাজত করবে। স্বামীবিহীন অন্য পুরুষের দিকে তাকায়া মনে মনে কইও না আমি আমার স্বামীর থেকে আর চেহারাটাই তো ভালো, কথা কোন ঠিক না বেঠিক? 2 নাম্বার, নারীরা তোমরাও তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। বিয়াবিহীন হালালবিহীন কোনো পুরুষের লজ্জা স্থান যেন তোমাদের লজ্জা স্থান স্পর্শ না করে, কথা কোন ঠিক না বেঠিক? 3 নাম্বার আইন আল্লাহ বলছেন, 3য় নাম্বার আইন, এটা পুরুষদের জন্য নয়, এটা তোমাদের জন্য। সেটা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। ও নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্যকে পর পুরুষের সম্মুখে প্রকাশ করবে না। কথা বুঝছেন কি বুঝেন নাই? ছেলেদের জন্য কয় কথা, মেয়েদের জন্য কয় কথা। এখন এই শিক্ষিত লেডি ফেরাউন, শিক্ষিতা শিক্ষিকা, হে যে বলল আমরা ঢেকে বের হব না, পুরুষটা ঢেকে বের হোক। আওয়াজ করে বলতে হবে মুক্তাগাছার মানুষ, সে কোরআনে কারিমের হুকুমের বিরুদ্ধে কথা বলেছে কি বলে নাই? আওয়াজ করে না বলছে কি বলছে না? ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? কোন দিক দিয়ে গেছে বুঝছে শিক্ষিত শয়তান। আবার কিছুদিন আগে আরেক দলের বিশাল বড় পথ, নাম আর নাই কই, বুঝছে নেবেন আপনারা? হ্যাঁ কয় আমি শরিয়া আইন মানি না। নাউজুবিল্লাহ কয় না দি? শরীয়তের আইন মানি না মানে কি? কোরআনের আইন মানি না, কথা হয় না দি? আরে কথা কন না গেলে গা মাইকটাও বালা দিবেন না, আপনারা আওয়াজ করবেন না, এটা তো হইব না। শরীয়তের আইন মানি না মানে 30 পারা কোরআন আমি মানলাম না, কথা কোন ঠিক না বেঠিক? তো যে ব্যক্তি বলে শরীয়তের আইন মানি না, সে তো কোরআন মানলো না। কোরআন না মাইনা যত বড় টুপি দেখ আর নির্বাচনের আগে শাহজালাল মাজারে যত বড় সিন্নি দেখ আর হাত দিলা, কোনো লাভ নাই, কথা কোন ঠিক না বেঠিক? আরে তোমার তো আগে ইমান তো হড়াইতে হবে। বাংলাদেশের 18 কোটি মুসলমানের কাছে তোমার ক্ষমা চাইতে হবে, কথা বলেন ঠিক না?